আপনি এভাবে আমাকে থানায় কেন ডেকে পাঠিয়েছেন? আপনি কি মনে করেন? হ্যাঁ, কি মনে করেন? দেখুন, কালকে কিন্তু আমার ভাত কাপড় আর ফুলসজ্জা। আপনি এখন আমাকে থানায় ডেকে এনে সার্কাস করছেন? আপনার কোন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখে ক্লাউন মনে হচ্ছে বলুন, বলুন। আপনি একদম চিৎকার করবেন না, এটা থানা। আমি জানি এটা থানা, আর সেই জন্যই আমার আপত্তি। এই মুহূর্তে আমার বাড়ি ভর্তি গেস্ট রয়েছে, আত্মীয় পরিজন সবাই রয়েছে। গতকাল রাতে আমরা আমাদের বাসর শেষ করেছি, আজকে আমার কাল রাত্রি, আর আগামীকাল। শুনুন, আপনার এই বিয়ের ডিটেলস আমার জানার কোনো দরকার নেই। আপনার কখন লগ্ন, আপনার কখন ভাত কাপড়, এইসব জানার আমার কোনো দরকার নেই। আমি আপনাকে ডেকেছি শুধু এটা জানার জন্য যে মর্মে একটা ডায়েরি লিপিবদ্ধ হয়েছে সে ব্যাপারে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন বলুন, তাড়াতাড়ি বলুন, আমার তাড়া আছে, আমাকে বেরোতে হবে। সঞ্জয় বাবুর ঠিকানা কি? আমার প্রথম প্রশ্ন, সঞ্জয় বাবুর ঠিকানা কি? তার মাতৃ পরিচয় কি? তার পিতৃ পরিচয় কি? তার এডুকেশন কি? তার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, সেগুলো কি? Who the hell are you? Who the hell are you? আপনি কে যে আপনাকে কৈফিয়ত দেওয়া হবে? অ্যাডভোকেট গীতা LLB। বেশি কাছে আসবেন না ম্যাডাম, সামলাতে পারবেন না। আপনাকে আগেও বলেছি না, আদালত চত্বরে একটা গুঞ্জন আছে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে। হাত চালাবে? এত অকৃতজ্ঞ তুমি? পারবে এতটা অকৃতজ্ঞ হতে? রাস্তায় মৃতপ্রায় অবস্থায় পড়েছিল, তাকে নিজের গাড়ি করে তুলে নিয়ে গেলাম নিজের নার্সিং হোমে। সেখানে তার সেবা করা হলো, তাকে প্রাথমিক চিকিৎসা করা হলো, তারপর তার থাকার জায়গা নেই বলে তাকে আমার নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুললাম। আর আজ সে আমার মেয়ের বিরুদ্ধে, আমার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে আঙুল তুলছে। ঠিকই বলেছে, ঠিক দুধ দিয়ে কালসাপ পুষেছি। হাত জোর করছি তোমার কাছে, ওদের একটু সুখে থাকতে দাও প্লিজ। ওরা সুখে থাকুক, আমার কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই, শুধু আপনি এইটুকু প্রমাণ সহ বলে দিয়ে যান যে আপনার মেয়ের সাথে যার বিয়ে হয়েছে সেই সঞ্জয় লাহিড়িটি কে? কে তার বাবা, কে তার মা, তার পরিচয় কি? এগুলো যদি এখানেই নিজেদের মধ্যে আলোচনা করে এর উত্তরগুলো খুঁজে পাওয়া যায় তাহলে কোর্টে যাবার দরকারই নেই। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।